সচিব, এবং একই সঙ্গে পরে সন্ধ্যায় এসে উপস্থিত হয়েছিলেন ভারতীয় পররাষ্ট্র মুখপাত্র, যিনি অতিরিক্ত সচিব রণধীর জয়সওয়াল। ভারতের তরফ থেকে একটা অন্যান্য দেশের তুলনায় ভারতের প্রতিনিধিত্বটা এই জাতীয় স্বাধীনতা দিবসে খুব তাৎপর্যপূর্ণ ছিল। আর তার সঙ্গে ভারত বাংলাদেশ উভয়েরই যে সঙ্গীত পরিবেশন, কতগুলো সঙ্গীতের যে যেগুলো অনেক প্রতীকী হয়ে উঠেছে, যে সঙ্গীতগুলো ভারতেও জনপ্রিয়। দুদেশের তো জাতীয় সঙ্গীত বাজানো কণ্ঠে গাওয়া হয়েছে, বাংলাদেশের শিল্পী গেয়েছেন ভারতের জাতীয় সঙ্গীত, এবং সেই দুই একই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, রচিত, সুর দেওয়া সেই জাতীয় সঙ্গীত উভয় দেশেরই সসম্মানে সেখানে পরিবেশিত হয়। একই সঙ্গে ভারত বাংলাদেশের উভয় দেশে, বিশেষ করে বাঙালি যে গানগুলি, অতি পরিচিত গান, সেই গানগুলি সেখানে গাওয়া হয়, এবং বেশ একটা দুই ভারত দেশের একটা মিলনের একটা আবহাওয়া তৈরি করার একটা চেষ্টা ছিল। তার সঙ্গে অবশ্যই এই অনুষ্ঠানটা অপ্রাপ্তি থেকেই যায়, যদি না সেখানে বাংলাদেশের বিশেষ যেটাকে বলা হয় প্রায় জাতীয়, তার ন্যাশনাল ফুড, সেই কাচ্চি বিরিয়ানি পরিবেশিত হয়। ফলে সেখানে সকলেই খুব এনজয় করেছেন। ফলে এইটা আগামী দিনে আমার মনে হয় একটা সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার দিকে কিন্তু একটা পদক্ষেপ নিঃসন্দেহে, যেটার কিন্তু রেসিপ্রোকাল, এবং তার সঙ্গে বাংলার হাই কমিশনার এই সময় তিনি 1971 সালে পাকিস্তান সেই তাদের যে অত্যাচার, এবং সেই অত্যাচারের পরিপ্রেক্ষিতে শেষ পর্যন্ত বাংলাদেশ মুক্তিযুদ্ধে নামা এবং স্বাধীন হওয়া, এবং সেইখানে ভারতের ভূমিকা, সেটাও তিনি প্রকাশ্যে সেখানে বলেছেন। তো সব মিলিয়ে, এবং সেখানে যে পশ্চিমবঙ্গ, ত্রিপুরায় বহু বাংলাদেশি ভারত আশ্রয় দিয়েছিল, সে কথাও তিনি উল্লেখ করেছেন। ফলে সেই সূত্র থেকেই আগামী দিনে সম্পর্ক যাতে উভয়ের অভিন্ন স্বার্থ রক্ষা করে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই রকম একটা শুভ সূচনা এবারে জাতীয় দিবসের অনুষ্ঠানে দেখা গেছে। দাদা, আপনি বলছিলেন যে শুধু দিল্লি, ঢাকা নয়, আরো বিভিন্ন রাজ্যের মধ্যে সম্পর্কের কথাও হামিদুল্লাহকে বলতে শোনা গিয়েছে। তিনি বলছেন যে গণতন্ত্রের ওপর ভারত বাংলাদেশ দুদেশের সম্পর্ক দাঁড়িয়ে রয়েছে, সেই গণতন্ত্রের উপর আস্থা রেখে আঞ্চলিক স্থিতিশীলতার উপর গুরুত্ব বৃদ্ধির কথাও তিনি বলেছেন। এই বিষয়টা যদি একটু বলেন যে তিনি ঠিক কি বলতে চাইছেন, আঞ্চলিক স্থিতিশীলতা বা আঞ্চলিক প্রয়োজনের উপর ওনার বার্তাটা কি ছিল? সেটার একটা, আমার যেটা মনে হয়েছে শুনে, প্রধান বার্তা ছিল এই সময় একটা অশান্ত গোটা বিশ্ব যুদ্ধের আবহাওয়ার মধ্যে রয়েছে পশ্চিম এশিয়ায়, যেখানে ভারত এবং বাংলাদেশের বহু মানুষ কর্মরত। ফলে এই অঞ্চলগুলো ঘিরে তার প্রভাব একটা পড়ার আশঙ্কা রয়েছে, এবং সেই কারণে সেক্ষেত্রে যদি ভারত বাংলাদেশ যৌথভাবে এই আঞ্চলিক নিরাপত্তা রক্ষার জন্য যৌথভাবে পদক্ষেপ নেয়, এবং এটা খুবই একটা ইতিবাচক, আমি বলবো, প্রস্তাব, এবং যে প্রস্তাবটা নিশ্চয়ই ভারত সরকার বিবেচনা